আসলে ঘটনাটা একটু পুরনো। 2024 সালের জানুয়ারি মাসের দিকে, জানুয়ারি মাসের ঘটনা, যেটা নিউ মার্কেট থানাধীন একজন মহিলা আফরোজা হোসেন। তো ওনার বাচ্চা হয় না, বা বাচ্চা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন বিভিন্নভাবে। এরপরে ওই যে ফেসবুকে বিভিন্ন পোস্টও দেখেন, এর মধ্যে একটা গ্রুপ দেখেন যে ফেসবুকে স্ক্রলিং করতে করতে দেখে যে দোয়া কবুলের অলৌকিক গল্প, এরকম একটা ফেসবুক পেজ সে পায়। ওই পেজে আবার একটা পোস্ট দেওয়া ছিল। সেই পোস্টটা ছিল এরকম যে তদবির রুকায়া, যে যেখানে একজন এরকম বাচ্চা হয় না এরকম একজন মা আর কি, সেখানে পোস্ট দিয়েছে যে তার বিভিন্ন অনেক তরিকা পালন করে তার বাচ্চা হয়েছে। তো এইটা দেখে সে ওইখানকার যে মেসেঞ্জার গ্রুপে ওই যোগাযোগ করে একটা মহিলার সাথে। এই সানজিদা আলো, তো সানজিদা আলো তখন তাকে বলে যে এটা আসলে আমি আমার এই কারিশমাটা হয়েছে অন্য আর একটা গ্রুপ লিঙ্ক আছে, ফেসবুক আইডি লিঙ্ক আছে, সেটা হচ্ছে তাকিয়া বা তাকোয়া। এই তাকোয়াটা ওই লিঙ্কে আপনি একটু যোগাযোগ করতে পারেন। তাকে রেফার করে দিল তাকোয়াতে। এটা কিন্তু জানুয়ারি মাসের ঘটনা, 15 তারিখ বা 16 তারিখ 15 তারিখের ঘটনা। তো এরপরে তাকোয়াতে সে যোগাযোগ করে ওইখানে একটা মহিলার সাথে তার সাথে যোগাযোগ হয়, এবং যোগাযোগ হওয়ার পরে সেই মহিলা বলে হ্যাঁ আমরা মোটামুটি এই ধরনের কার্যক্রম আমরা ইতিপূর্বে অনেক করেছি এবং আমাদের কাছে মুশকিল যত আছে এটা আহ্বান হয়েছে, তো আপনি এটা এদিকে আসতে পারেন। তো এখানে আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করলে এটা কিন্তু কাউকে বলা যাবে না বা শেয়ার করা যাবে না। তো বলে যে কিভাবে করব, তো বললো যে আপনার ব্যবহার্য যে সামগ্রীগুলো আছে, জিনিসপত্র আছে, মনে করেন আপনি তেল ব্যবহার করেন বা সাবান ব্যবহার করেন বা আপনার হচ্ছে যে পরনের কাপড় চোপড়, এগুলো হচ্ছে আমাদের কাছে পাঠাইতে হবে। পাঠাইলে আমরা এটা ঝাড়ফুঁক দিয়ে দিলে ওটাই যদি আপনি পরিধান করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা আমার যেটা হয়েছে এটা আপনারও হবে, বা আমি এরকম বহু এরকম ঘটনা হয়েছে। তার সাথে সাথে যেটা ছোট্ট একটা বিষয় ছিল এটা কিন্তু প্রথমে বলে নাই, যে স্বর্ণের বিষয় কিন্তু এড়িয়ে গেছে আর কি প্রথম দিকে। তো ওই সময় বলছে যে পাঠানোর আগে আপনি একটা কাজ করে 6100 টাকা পাঠান, এখানে অনেক কিছু লাগবে, ঝাড়ফুঁক দিতে গেলে তো অনেক কিছু কিনতে হয় আমাদের। তো তখন সে বিশেষ করে 6100 টাকা পাঠাইছে তার এক বিকাশ নম্বরে। তো বিকাশ নম্বরে পাঠালো। এরপরে আবার তার সাথে পরে আবার যোগাযোগ করে বললো যে ব্যবহার্য সামগ্রীর মধ্যে তো স্বর্ণ আছে আপনার, তো স্বর্ণ তো থাকার কথা আপনার কাছে, তাহলে এই স্বর্ণগুলো পাঠিয়ে দিয়ে। তখন সে প্রথমে 10 ভরি স্বর্ণ পাঠাইছে। মাঝখানে 10-15 দিন গ্যাপ হয়ে গেছে, এর মধ্যে তো কোনো কিছু হয় না। এখন এই মহিলা যিনি ভিকটিম আফরোজা হোসেন, তো উনি বলেন যে আমার এর মধ্যে তো কোনো লক্ষণ দেখতেছি না, বা 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। তখন বললো যে এর মধ্যে মনে কিছু ঘাপলা আছে, আপনি যে 10 ভরি স্বর্ণ পাঠালেন তো এটা মনে হয় সব পাঠান নাই, আরো মনে হয় বাকি আছে। তো আরো বাকি আছে কত, পরে বলো যে আরো তো আমার কাছে হ্যাঁ আরো কিছু বাকি আছে, আমি আসলে লুকাইছিলাম, তো তাহলে ওটাও পাঠিয়ে দেন। পরে 15 ভরি আরো পাঠিয়ে দেয়। তো সব মিলে 25 ভরি স্বর্ণ এটা পাঠায় দেয়। এটা কিন্তু সবই এসে পরিবহনের মাধ্যমে পাঠায়। এখানে প্রাপক প্রেরক দুটারই একই নাম মোবাইল নাম্বার দেয়, যেটা ওই যে ওটিপির মাধ্যমে তার কাছ থেকে আবার মেসেঞ্জারে জানায় নেয় যে ওটিপি কত যাবে, এইভাবে যেন এটা কোনো ক্লু না থাকে। ক্লু তো একটাই, সেটা হচ্ছে যে পাঠাচ্ছে বা আফরোজা হোসেন যে ভিকটিম, তার মোবাইল নাম্বার, এ তো পুলিশও জানবে না, কেউই জানবে না। তো যাই হোক, এরকম একটা ঘটনা ঘটার পরে যখন সব মিলে 25 ভরি স্বর্ণতে সে দিল তখন, এবং 6100 টাকা দিল, দেওয়ার পরে সে বুঝলো যে আসলে সে প্রতারণার শিকার হয়েছে। মেসেঞ্জার গ্রুপ বন্ধ হয়ে গেছে, মানে যেটা সে যোগাযোগ করতেছিল সবগুলো ব্লক করে দেওয়া। তো এরপরে তো ফেব্রুয়ারি মাসে সে পুলিশের কাছে আসে। তো পুলিশ এইটা প্রাথমিক দিকে হয়তো বা অতটা, ওই সময় 24 সালের ফেব্রুয়ারি মাসে তখন 420-406 মামলা হয়, কিন্তু ওই সময় খুব বেশি কাজ হয়তো বা করে নাই অথবা করতে পারে নাই। তো এটা আমরা আসার পরে আমরা কিন্তু নভেম্বর থেকে যে আমরা নতুন একজন আইনকে দেওয়া হয়, তাকে কিছু গাইডলাইন দেওয়া হয়। ফিরোজ এটা নিয়ে কাজ করে, সাব ইন্সপেক্টর ফিরোজ, নিউ মার্কেট থানার। তো সে মোটামুটি ওই যে 6100 টাকা পাঠাইছিল ওই সূত্র ধরে কিন্তু মোটামুটি আমরা এটার আদ্যপান্ত একটু খুঁজে বের করি। সে কোন পেজ চালায়, কি করে না করে, এগুলো আমরা সব মোটামুটি আস্তে আস্তে বের করি। বের করার পরে এটা একটু দেরি হয়ে গেছে, গতকাল রাত্রে আমরা কিন্তু এই যে ওই সূত্র ধরে প্রথমে সাভারে আশিফুর রহমান নামে একজন আছে, তো ওনার ওখানে যাই এবং ওনাকে ধরি। ধরার পরে সে স্বীকার করে
পরে বলে যে এই স্বর্ণগুলো বা এই জিনিসগুলো যারা যে করে মূলত ওই যে পেজ যেটা চালাইছে যে দোয়া কবুলের অলৌকিক গল্প, এইটার যে অ্যাডমিন সানজিদা আলো, এই সানজিদা আলো আসলে ওটা ফেক নাম, এটা তার আসল নাম হচ্ছে অনামিকা। এই অনামিকা আবার যে মোহাম্মদপুরে যে বসিলা হাউজিং এ থাকে, তো ওইখানে নিয়ে আসার পরে অনামিকার বাসা তো ওইখানে দেখলাম যে তারা স্বামী স্ত্রী মিলে একসাথে থাকে এবং তাদের বিরাট আলিশান কারবার, আইফোন ব্যবহার করে, তারপরে স্যামসাং আলট্রা যেটা আলট্রা 24 লেটেস্ট, বা আইফোন প্রো ম্যাক্স যেটা যে 16 সেটা ব্যবহার করে। তো যাই হোক, তো কোনো চাকরি বাকরি কিছুই নাই, তার সুন্দর সংসার চলতেছে। তো তার কাছ থেকে মোটামুটি আমরা সব মিলে 85 ভরি স্বর্ণ পাই, আর 26 ভরির মতো থাকে পাওয়া যায় হচ্ছে ওই যে বালা, যেটা কপারযুক্ত বালা, আর অন্যান্য। এই বলতে পারেন যে 25 ভরি দিলাম, আবার এখানে আবার অলৌকিক কোনো কিছু ঘটলো নাকি যে 85 হইলো কেমনি। আসলে এটা সে বিভিন্নভাবে আরো এরকম বহু প্রতারণার মাধ্যমে এগুলো অর্জন করেছে। তো এটা ব্রিফিং করার আসলে উদ্দেশ্য হচ্ছে আমরা যে বিপুল পরিমাণে যে এই যে স্বর্ণালঙ্কার যে আমরা উদ্ধার করলাম, বা এর সাথে টাকা পয়সা, নগদ টাকা 3.5 লাখ টাকার মতো ছিল, এই সব মিলে এইটার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা